2023 সালে যেমন রাম মন্দির তৈরি হয়েছিল আমাদের কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারের বুকে, ওরকম আরও একটি প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে আমাদের হুগলি জেলার জিরাট শহরে। এইখানে যে মূর্তিগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই মূর্তিগুলি কিন্তু এখানে 109টা থাকবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আরও একটি দুর্দান্ত ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো 2023 সালে যেমন রাম মন্দির তৈরি হয়েছিল আমাদের কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারের বুকে, ঠিক সেরকম হুবহু মানে ওরকম আরও একটি প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে আমাদের হুগলি জেলার জিরাট শহরে। তো সেই জিরাট শহরের যে রাম মন্দির কতটা কি প্রস্তুত হয়েছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো, এবং এই মন্দিরের উচ্চতা কতটা হতে চলেছে সেটাও জানাবো, এখানে তোমরা কিভাবে আসবে সেটা জানাবো, এবং এই পূজা সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাতে চলেছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। কিভাবে আসতে হবে সেটাও কিন্তু জানাবো। তো স্টেশন থেকে কিন্তু আমাদেরকে এই রাস্তা ধরে আসতে হবে। তো তোমাদেরকে ল্যান্ডমার্কটা দেখিয়ে রাখি, আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়। তো তার ঠিক সামনে কিন্তু এখানে শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘের এবছরের যে নিবেদন তা হচ্ছে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। সেই রাম মন্দির কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। ক্লাবটা ঠিক ওই পাশে রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, এইখানে যে মূর্তিগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই মূর্তিগুলি কিন্তু এখানে 109টা থাকবে, এখানকার স্থানীয় মানুষরা বললেন আর কি। তো প্যান্ডেলটা কিন্তু অনেকটাই সেজে উঠেছে। আর উপরে দেখতে পাচ্ছ চূড়াটা রয়েছে। সন্তোষ মিত্র স্কয়ারে যে এরকম লাইটিং হয়েছিল ঠিক সেরকম কিন্তু এখানে লাইটিংটা হবে আর কি। তো চলো ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বালিকা বিদ্যালয়ের একদম ওই পাশ থেকে ভিউটা তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। এবার আমি একদম শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘের একদম পাশ থেকে দেখাচ্ছি। দেখো ভিউটা ঠিক এরকম লাগছে। আর এই মুহূর্তে কিন্তু পিলারগুলি এখানে এনে রাখা হয়েছে। আর এই মুহূর্তে এখানে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, সে কারণে কিন্তু কাজকর্ম এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, পুজোর সময় কিন্তু এখান দিয়েই লাইনটা পড়বে আর কি। এখান দিয়ে গুটি গুটি পায়ে দর্শনার্থীরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসবে। এরপর কিন্তু এই সাইডের ভিউটা দর্শন করবে। দর্শন করার পর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা বরাবর কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার পর এখান দিয়ে একটা প্রবেশ পথ রয়েছে। তো সেই প্রবেশ পথ দিয়ে কিন্তু আস্তে আস্তে গুটি গুটি পায়ে মাতৃ প্রতিমার দিকে এগিয়ে যাবে। তো ভেতরে প্রবেশ করার পর ভেতরের ভিউটা ঠিক এমন দেখতে পাচ্ছি। এখানে কিছু লোহার স্ট্রাকচার ইউজ করা হয়েছে, আর এখানে বেশ কিছু বাটাম ফেলে রাখা হয়েছে দেখতে পাচ্ছি। এইদিকে আমি তোমাদেরকে দেখিয়ে রাখি, বেশ কিছু স্ট্রাকচার এই মুহূর্তে এখানে ফেলে রাখা হয়েছে। দেখো এই যে এরকম বেশ কিছু স্ট্রাকচার রয়েছে, এরকম কিছু মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছো। আর এই পাশে কিন্তু বেশ কিছু মূর্তি রয়েছে। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম জিরাট শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘের এবছর 75তম বর্ষের দুর্গাপূজা 2024-এর যে নিবেদন তা হচ্ছে অযোধ্যার রাম মন্দির। সন্তোষ মিত্র স্কয়ারে যে রাম মন্দির হয়েছিল ঠিক সেরকম হুবহু এখানে তুলে ধরা হবে। ওখানকার যিনি শিল্পী ছিলেন শ্রী যুগল চরণ জানা, উনি কিন্তু এখানে সহযোগিতা করছেন। আর ওখানকার বেশ কিছু শিল্পীকে কিন্তু এখানে আনা হয়েছে। আমরা কিন্তু আবারও কিন্তু সেরকম তাজ্জব ঘটনা আমরা দেখতে চলেছি বাংলার দুর্গাপুজোয়। মানে 2023 সালে যেরকম ভিড় হয়েছিল ঠিক সেরকম কিন্তু জিরাটেও আবার ভিড় হবে। তোমরা সকলেই এই স্থানে আসো, আবারও কিন্তু সেই লাইটিং শো আবার তোমরা দর্শন করতে পারবে। এইটার কিন্তু উচ্চতা 85 ফুট হবে। আর তো চলো এখনকার মতো ভিডিওটা এতটুকুই। কিভাবে আসতে হবে তোমাদেরকে বলে দিয়েছি ভিডিওর একদম শুরুতেই।
তো তোমাদের সুবিধার্থে কিন্তু গুগল ম্যাপ লোকেশনটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আর হ্যাঁ, বলে রাখি, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।